আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা চিকেন উইংস ভুনা দেখাচ্ছি। সেটা হলো গ্রিল চিকেন উইংস ভুনা, যা খেতে ছিল দুর্দান্ত। এটা রুটি, পরোটা, নান, রুটি, লুচি, প্লেন ভাত, পোলাওর সাথে খেতে অসাধারণ। আমি এখানে চিকেন উইংস নিয়ে নিয়েছি। এখানে 1 কেজির কাছাকাছি হবে চিকেন উইংস নিয়েছি। আমি এগুলোকে আস্তে আস্তে বড় বড় পিসে নিয়েছি। আপনারা ছেলে ছোটোখাটো নিতে পারেন। 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ এখানে হলুদের গুঁড়া, পুরোপুরি দিইনি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে এখানে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন। এখানে দিয়ে দিচ্ছিল সেই টমেটো ক্যাচাপটা আর 1 চামচ লেবুর রস। এভাবে করে যদি আপনারা চিকেনের গ্রিল ভুনাটা করেন, খেতে কিন্তু দুর্দান্ত। এখন ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ম্যারিনেশন করে রেখে দিতে পারেন। আমি প্রায় আধা ঘন্টার মতোই রেখে দিয়েছি। আমার হাতে চাইলে সাথে সাথেও কিন্তু এটা ভেজে নিতে হবে, কোনো সমস্যা নেই। একটু মেখে যদি রেখে দেন হাতে সময় থাকলে, তখন এটা টেস্টটা ভালো হয়। আপনি চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন। আমি ফ্রাইং প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে এখন সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। তো এই ভিডিও ক্লিপটা কেটে গিয়েছে। এখন এক এক করে আমি চিকেন উইংসগুলোকে একটু উল্টে দিচ্ছি। আপনারা যদি এইভাবে চিকেনের গ্রিল ভুনাটা করেন, এটার টেস্টটা এত দারুণ আসে, একটা সুন্দর একটা গ্রিলের একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু অসাধারণ। আমি সবগুলো চিকেন উইংস কিন্তু উল্টিয়ে দিয়েছি এক এক করে। আমি একদম গ্রিলের মতো করেই কিন্তু এগুলাকে ভুনা করব। তা আমি কিন্তু সবগুলো চিকেন উইংস কিন্তু এই যে দেখুন, খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব, উঠে একটা প্লেটে রেখে দেবো। তো ভাজা হয়ে যাওয়ার পর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি এই ফ্রাইং প্যানটার মধ্যে এটা ভুনা করব। চুলা ফ্রাইং প্যানে এখানে 1/2 কেজি, এখানে 1 কাপ পেঁয়াজ কুচানো, 2টো তেজপাতা দিয়ে এখন পেঁয়াজটা জাস্ট নরম করে ভেজে নেব। দেন এটা বেশি গোল্ডেন কালার করার দরকার নেই। আমি যে মশলাটা দিয়ে চিকেনগুলো মেখেছিলাম, সেটার মশলাটা ছিল। এখন আর আলাদা করে মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। ওই মশলাটা দিয়ে কিন্তু ভুনা করবেন, এতে করে এটার টেস্টটা কিন্তু দারুণ আসে। আলাদা করে বেশি মশলাটা যদি খেতে চান, বেশি মশলা, তখন মশলা মিক্স, যদি না প্রয়োজন হয় তখন কিন্তু এই মশলাটা দিয়ে ভুনা করতে পারেন। এখন আমি সেই গ্রিল করে রাখা চিকেন উইংসগুলো সব দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এটার ফ্লেভার এবং টেস্টটা এত দারুণ আসে, কী আর বলবো। আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেবেন। আমি একটু ফ্রাইং প্যানটা চেঞ্জ করেছি, আমার একটু দরকার ছিল ফ্রাইং প্যানটা। এই যে দেখুন কত সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে। এটা কী আর বলবো, আমি একাই উপভোগ করছি। আমি কিন্তু ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে, আমি একটু পানি দিই এটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা আমি তো একটু পানিটা না দিলে এটা ভালোভাবে সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। আমি এখানে অল্প একটু, এখানে 1/2 গ্লাসের মতন পানি অ্যাড করছি, যেহেতু আমি এটার মধ্যে বেশি একটা ঝোল রাখবো না। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমারটা যেন ঝাল বেরোয় অফ ক্যামেরা, আর উঠানোর আগে 4-5টি কাঁচামরিচ দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট আসার জন্য। তা আবারও নেড়ে চেড়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি একটা ঝোল রাখিনি। এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। ওঠানোর আগে আমার কিন্তু গ্রিল চিকেন ভুনাটা হয়ে আসছে, এখন ধনেপাতার সিজন। তা আমি আর অন্যান্য মশলা বা পাঁচফোড়ন বা টালা জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়া না দিয়ে আমি ধনেপাতাটা দিচ্ছি। এতে করে এটার টেস্টটা কিন্তু একটু ভিন্ন আসবে, খেতে কিন্তু অসাধারণ। পছন্দ হলে দিবেন ধনেপাতা, না স্কিপ করবেন। আমার কিন্তু গ্রিল চিকেন ভুনাটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে চলে যাচ্ছি সার্ভ করার জন্য। এখানে সার্ভ একটা প্লেট নিয়েছি, সার্ভ করে নিচ্ছি। এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন। লোভনীয় গ্রিল চিকেন ভুনা। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।